হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। আরিয়ান স্ক্রিপ্টের এই এপিসোডে সবাইকে স্বাগত। কালকে যখন এপিসোড দিয়েছিলাম আমার কিন্তু এটা আইডিয়া ছিল না যে এতজন আবার দেখবেন, কারণ ইউটিউবে যে অ্যালগোরিদম রয়েছে জেনারেলি এটাই সাজেস্ট করে কি 2 বছর 1 বছর ভিডিও না দিলে, যেরকম সাবস্ক্রাইবার পার মান্থ আমার 100 করে কমছিল আর কি পার মান্থ, তো সেক্ষেত্রে ইউটিউব রিকমেন্ডেশনটা কম আসে। তো ইটস অল অ্যাবাউট ইউ, তোমাদের জন্যই এটা হলো কি এরকম। আমি এক্সপেক্ট করেছিলাম যে 800 থেকে 1000 জন লোক দেখবে ভিডিওটা, কিন্তু সেটা হলো না। এবং সেটা হলো না তার পেছনে কিন্তু আমি যদি ডেটা দেখাই তাহলে ইউটিউবের রেকমেন্ডেশনটা ফ্যাক্টর করেনি। এটা তোমাদের দেখা এবং তোমাদের লাইক করা বা ডিসলাইক করা কিছু একটা মানে ইমপ্রেশনে আর কি এটা হেল্প হয়েছে, যেটা মেবি হয়তো 5000 এর কাছাকাছি ভিউ হয়ে যাবে। যেটা কিন্তু আমি বলছি, তোমরা বলতে পারো যে দাদা তোমার তো 10,000 করে ভিউ হতো। হ্যাঁ হতো, সেটা রেগুলার দিলে একটা ইউটিউব অ্যালগরিদমের ব্যাপার আছে। নিজের কথা বললাম কারণ এটা একটা ভ্লগ চ্যানেল, এটা নিউজ চ্যানেল নয়। যারা নতুন এসছেন তাদের স্বাগত। এটা কিন্তু ভ্লগ চ্যানেল, এখানে একটু নিজেদের কথাবার্তাও হয়। হ্যাঁ, ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই ভিডিওতে আমি একটু ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো। কালকে ইস্ট বেঙ্গল নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে আমি কিন্তু অব্যর্থ ছিলাম, আমি কিন্তু কোনো ভুল কথা বলিনি। আমাকে মেসেজে তোমরা ভিডিওটা হয়ে যাওয়ার পর আবার বারবার লিখেছো দাদা তাহলে ইকোসিস্টেমের মানে কি, ইস্ট বেঙ্গলের ইকোসিস্টেম। ইস্ট বেঙ্গল ইকোসিস্টেম কথা লেখা নেই। হ্যাঁ, ইকোসিস্টেম মানে হচ্ছে স্টেক হোল্ডার্স অফ দ্য ইকোসিস্টেম, মানে স্টেক হোল্ডার কিন্তু সব কটা ফ্র্যাঞ্চাইজি স্টেক হোল্ডার। তো এইখানে বলা হয়েছে যে কেউ কারোর সম্পর্কে পার্সোনাল অ্যাটাক করবেন না। আর টিফোতে দেখে বোঝা যাচ্ছিল যে কার কার্টুন আঁকা হয়েছে। এর আগে আমরা কার্টুন বিতর্ক দেখেছি, তাই না? আমরা কার্টুন বিতর্কে মানুষজনকে 5-6 বছর জেল খাটতেও দেখেছি। সো এটা হয়ে থাকে, হয় সবসময় হয়ে থাকে, আবার মিটেও যায়। তো এটা আমার মনে হয় এটা মিটে গেছে, এটা নিয়ে আর বেশি জলকথা করা উচিত না। টিফো নামানো উচিত কি উচিত না সেসব তাদেরই ব্যাপার। আমরা খেলাধুলায় মন দিই। আসন্ন কিছুদিন পরেই হয়তো ক্লাবের নির্বাচন হবে, মোহনবাগানে হবে, ইস্ট বেঙ্গলে হবে, আশা করি মোহামেডানেও হবে সময় মতো। তো সেই সব আমরা জেনারেলি নির্বাচনে দিয়ে খুব একটা মন দিই না, খেলার দিকেই মন দিই। তো খেলার দিকেই মন দিই। দুটো জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে পিভি বিষ্ণু। পিভি বিষ্ণুকে নিয়ে তোমরা বলছিলে যে পিভি বিষ্ণুকে অন্য জায়গায় অ্যাডভান্স স্টক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। দেখো, আমার পার্সপেক্টিভটা জানাচ্ছি পিভি বিষ্ণু সম্পর্কে, ইস্ট বেঙ্গলের পার্সপেক্টিভটা জানাচ্ছি। পুরো জিনিসটা ভেবে চিন্তে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে। তো তোমরাও তোমাদের কমেন্টে জানাতে পারো যে তোমরা সেটা এগ্রি করছো না করছো না। বোথ আর অ্যাকসেপ্টেড, মানে এটা একটা ডিসকাশন এর ব্যাপার, তো আদান প্রদানের ব্যাপার। পিভি বিষ্ণুর বয়স খুব কম, 23 বছর বয়স। পিভি বিষ্ণুকে পেতে আগ্রহী থাকবে সবাই, কারণ তার প্রাইমটা এখনো বাকি আছে। দ্বিতীয় কথা, পিভি বিষ্ণুর সঙ্গে 2026 সাল অব্দি চুক্তি রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে, রাইট? পিভি বিষ্ণু দুর্দান্ত ফর্মে রয়েছেন। ক্লাব খুব একটা ভালো জায়গায় পয়েন্ট বেসিসে বা লিগ টেবিলে না থাকা সত্ত্বেও পিভি বিষ্ণু কিন্তু চোখ টেনেছেন সমগ্র দেশের ফুটবল প্রেমীদের। পিভি বিষ্ণুকে নিয়ে আগ্রহ থাকবে, কিন্তু আমার পার্সপেক্টিভ যেটা, হ্যাঁ অবশ্যই হবে। মুম্বাই কথা এখন বলতে, মুম্বাই কিন্তু আগের সিজনেই পিভি বিষ্ণু কে নিয়ে বসে গেছিল বিনো জর্জের সঙ্গে, এবং তার এজেন্ট বিনো জর্জ, ইস্ট বেঙ্গল কর্তা কিন্তু মানে সাবেকি ক্লাব কর্তারা, তারা একসাথে বসে অনেক কথাবার্তা হয়। তখনও কিন্তু সেইভাবে চান্স পায়নি, তখন উদীয়মানই ছিল, এত রেগুলার চান্স পেত না সিনিয়র টিম। তখনই তাদের নিয়ে বসে কথাবার্তা হয় এবং কিছু একটা ঠিক হয়, যার ফলে ইস্ট বেঙ্গলে কিন্তু স্টে করে যায়। এটা কিন্তু কুঅদ্রতের সময়ের কথা বলছি, সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের লোকজন এখানে এসে কথাবার্তা সব হয়েছিল, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলে স্টে করে যায় পিভি বিষ্ণু, ঠিক আছে, এবং ইউতে, এবং তারপরে চান্স পায় তো অবশ্যই, এবং সে তাকে প্রমাণ করে নিজেকে। এখন ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে শুধু কি মুম্বাই নয়, হয়তো আরো বড় বড় ক্লাব যারা আছে তারা পিভি বিষ্ণুকে নেওয়ার জন্য আগ্রহ থাকবে। বাট ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে যে দেখো পিভি বিষ্ণু এখন তো 2026 অব্দি কন্ট্রাক্ট আছে, তাহলে কি হয়, তাহলে কি হবে,
কিভাবে নিয়ে যাবে, তাহলে তো ট্রান্সফার ফি দিতে হবে ইত্যাদি ইত্যাদি। ঘটনা হচ্ছে ইস্ট বেঙ্গলকে রিভাইজ করতে হবে, কারণ তার সঙ্গে যে কন্ট্রাক্টটা হয়েছিল সেটা যে ইউথ ফুটবলার হয়েছিল, এবার কিন্তু প্রফেশনাল ফুটবলার হিসেবে তার কন্ট্রাক্টটা রিভাইজ করা হবে এবং মডিফিকেশন করা হবে, এটা বলতে পারো। সেই রিভাইজ করা হবে আফটার সিজন, ঠিক আছে? তো সেইটা তার যখন পছন্দ হবে বা পছন্দ হবে না তার উপর বেস করে ডিসিশন হবে। তবে আমার মনে হয় যেটা ইস্ট বেঙ্গল কিন্তু তার প্রাইস যদি এখন যদি মার্কেট ভ্যালু 1.2 করে, মার্কেট ভ্যালু বলছি কিন্তু প্রাইস বলছি না, মার্কেট ভ্যালু 1.2 crore হয়ে থাকে, এখন তিনি যথেষ্ট কম পান, এক্সাক্ট অ্যামাউন্টে নাইবা গেলাম, অনেক কম পান তার থেকে। এবার মার্কেট ভ্যালু যেটা তার ক্রিয়েট হয়েছে সেটাও যদি ইস্ট বেঙ্গল দিয়ে দেয়, মানে দিতে হবে ইস্ট বেঙ্গলকে, ইস্ট বেঙ্গলে কিন্তু স্টে করে যাবেন, এটাই ইস্ট বেঙ্গলের পক্ষে সুবিধা। কারণ এই মার্কেট ভ্যালু পয়সা দিয়ে পিভি বিষ্ণু স্ট্যান্ডার্ডের প্লেয়ার, এই বয়সের প্লেয়ার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নেই যে অন্য জায়গা থেকে একে ছেড়ে দিয়ে অন্য জায়গা থেকে আনবে। সুতরাং বুদ্ধিমানের কাজ এটাই হবে যে তাকে রেখে দেওয়া, স্টে করিয়ে রাখা, পয়সা করির ব্যাপারটা মিটিয়ে নিয়ে ইস্ট বেঙ্গলের পক্ষে, এবং সেটাই হয় বলে মনে হয়। বিষ্ণু তো চাইবেই এখন প্রাইস বাড়িয়ে নিতে, বিষ্ণু কিন্তু পার্সোনালি ইস্ট বেঙ্গলেই খেলতে চান, যেহেতু এখানে তার প্রতিষ্ঠা হয়েছে। তবে কোনো কিছুই মানে শিওর করে বলা যাচ্ছে না, কেননা তার আগে আরো একটি জিনিস হবে, সেটা হচ্ছে ইমামির কন্ট্রাক্ট রিনিউয়াল যেটা আছে সেটা হবে। এক্ষেত্রেও আমি একটা জিনিস বলি যে চাইলেই তো আর ইনভেস্টার চলে আসে না, আর বারবার ওরকম আমার মনে হয় না। পরবর্তী বছর ইলেকশন আছে, তো এখন মুখ্যমন্ত্রীও অতটা টাইম দিতে পারবেন, তো আমার মনে হয় এটা রিনিউয়ালই হবে, ইমামির রিনিউয়ালই হবে। যদিও ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাব তাদের কাছে আরো ইনভেস্টার তৈরি থাকতেই পারে, কিন্তু তৎসত্ত্বেও আমার মনে হয় এটা রিনিউয়ালই হবে। এটাই ইস্ট বেঙ্গলের পক্ষে সুবিধাজনক হবে, রিনিউয়ালটাই হবে ইমামির সঙ্গে। তার খারাপ কাজ তো করেনি, আমার মনে হয় আইএসএল এর ইতিহাসে ভালো কাজই করেছে, ইস্ট বেঙ্গলের ইতিহাসে ভালো কাজ করেছে। এটা রিনিউয়াল হবে এবং তারপরে চুক্তিগুলো নিয়ে বসা হবে, এবং পিভি বিষ্ণু আমার মনে হয় একটা রিভাইজ কন্ট্রাক্ট পাবেন। আমার পার্সোনালি মনে হয় থেকে যাবেন, যদি খুব বাজে কন্ট্রাক্ট তাকে দেওয়া না হয়। এবার সে দেখো ইমামি নিয়ে ঝামেলা, ইমামির চুক্তি নিয়ে ঝামেলা হবে, তার তো অনেক কিছুই ঝামেলা হবে, সেটা আমি ধরছি না, সেটা এখন উচ্চতা। এর পরের যে জায়গাটা সেটা হচ্ছে অস্কার ব্রুজো। অস্কার ব্রুজোর সঙ্গে কিন্তু মে 31 অব্দি চুক্তি আছে ইস্ট বেঙ্গলের। এবার অস্কার ব্রুজোর জায়গাটা একটুখানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং ওভার। অস্কার ব্রুজো কে কিন্তু গোয়ার যে নামটা ভেসে উঠেছে, রেকমেন্ড করেছেন কিন্তু ম্যানেলো মার্কুয়েজি। ম্যানেলো মার্কুয়েজের তোমরা জানো যে 31শে মে তার চুক্তি শেষ হয়ে যাবে গোয়ার সঙ্গে, এবং তিনি পুরোপুরি নিজের টাইমটা দিয়ে দেবেন ইন্ডিয়ান ফুটবলে, মানে ইন্ডিয়ান ফুটবলের সিনিয়র ফুটবল টিমের কোচ তিনি হবেন। তো আমার মনে হয় যেটা, মানে এটা তো এক্স্যাক্টলি আমি শোনা কথা, কারো কাছ থেকে শুনেছি আমি, তো তাদের যা বক্তব্য আর কি, তারাও একটি গোয়া নয় কিন্তু অন্য একটি ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, সেরকম একজনের সঙ্গে কথা হয়েছিল। তারা বলছেন যে গোয়ার ম্যানেজমেন্টের সঙ্গে অস্কার ব্রুজো বলছেন, ম্যানুয়েল মার্কুয়েজের কথা হয়। ম্যানুয়েল মার্কুয়েজকে জিজ্ঞেস করা হয় যে পরবর্তীকালে মানে কোন কোচ নিয়ে এলে এই দলটাইকেই আর কি কোচিং করাতে সুবিধা হবে। তিনি যে 2-3টে কোচের নাম বলেন, তার মধ্যে একজন অস্কার ব্রুজো, এবং সেই রকম প্রাথমিক একটা কথাবার্তা নাকি, এটা নাকি বলাটাই ভালো, নাকি অস্কার ব্রুজোনের সঙ্গেও গোয়ার ম্যানেজমেন্টের হয়েছে, এবং অস্কার ব্রুজো জানিয়েছেন এখনই আমি কিছু বলতে পারছি না, সিজন শেষ হোক, আই এম উইথ ইস্ট বেঙ্গল, সিজন শেষ হোক তারপর আমরা কথা বলবো। তো এইটা কিন্তু এখনকার কথা না, এটা এখন থেকে মাস 2 মানে তখন উইন্টার মানে ট্রান্সফার উইন্ডো খোলেনি, এরকম সময়ের কথা, ঠিক আছে? মানে মেবি ডিসেম্বর হতে পারে, মানে এক্স্যাক্টলি আমি টাইম ফ্রেম না বললেও এটা ডিসেম্বর হতে পারে, এবং এই সময় কিন্তু ডিসেম্বর জানুয়ারিও হতে পারে শুরুর দিকে, ঠিক আছে? তো এই সময় কিন্তু যখন কথা হয়ে যায় এবং তিনি বলেন যে আমি সেশনের পরেই কথা বলবো, এই নিয়ে আমি একটা কথাও এখন বলবো না, অস্কার ব্রুজো ম্যানেজমেন্টকে জানায়, সেই সময় ম্যানুয়েল মার্কুয়েজের সঙ্গে অস্কার ব্রুজোর কথা হয়, দীর্ঘ আলোচনা হয় নাকি ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে, ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সম্পর্কে, ইস্ট বেঙ্গল সম্পর্কে, গোয়া সম্পর্কে, যেটা আদান প্রদান দুটো কোচের মধ্যে হয়ে থাকে। সেখানেও কিন্তু পিভি বিষ্ণুকে নিয়ে ম্যানেলো মার্কুয়েজকে বলেছিলেন অস্কার যে ওকে দেখতে পারেন, এরকম একটা কথাবার্তা নিজেদের মধ্যে কোচেদের মধ্যে হয়। সব কোচেদের মধ্যে কিন্তু কথাবার্তা হয়, তাদের একটা, এটা কিন্তু মনে রাখবেন, সব কোচেদের বোধহয় একটা গ্রুপ রয়েছে, তো বোধহয় না আছে, তো
তো সেটা কথাবার্তা, এটা কিন্তু পার্সোনালি তারা কথাবার্তা বলেন, এই জন্যই গোয়ার জন্য নামটা ভেসে উঠেছে অস্কার ভুজন। কিন্তু এখনো বলে দেওয়ার কিছুই নেই, কারণ সামনে ইস্ট বেঙ্গলে অনেকগুলো খেলা আছে, তারপরেই ডিসিশন হবে, এবং এই ডিসিশনটাও আবার ওই ইমামি চুক্তির ওপর নির্ভর করছে, যেটা স্মুথ গেলে সবকিছুই স্মুথ যাবে। এবং অস্কার বুজোকে যদি আমাকে জিজ্ঞেস করো, অস্কার বুজোকে রেখে দেওয়া উচিত, এবং তাকে রেখেই পরবর্তীকালে টিমটা সাজানো উচিত। কোন বিদেশি না সেগুলো নিয়ে পরে আলোচনা করবো, এই ভিডিওতে আলোচনা করো না, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক মারো। আগের দিন আমি বলিনি লাইক মারতে, কারণ বুঝতে পারছিলাম না ভালো লাগবে কিনা, তো আগের দিন তোমরাই কনফিডেন্স দিয়েছো। ভালো লাগলে লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না। চলো, টাটা।